কথাতে আছে মাছে ভাতে বাঙালি। আর তাছাড়া এরকম বড় সাইজের যদি রুই মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই। দেখো আজকে আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এরকম রুই মাছের কারি করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও ট্রাই করতে পারো। প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আমি কিন্তু মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখো মাছটা কি সুন্দর, আর সাইজটাও কত বড় বড়। এক পিস মাছ হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, ঠিক বললাম তো? আর তাছাড়া কারা কারা কোন মাছ খেতে ভালোবাসো জানিও। ভালোভাবে লাল লাল করে মাছটাকে ভেজে নিয়েছি। আমার ভিডিও আর চ্যানেল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করো, আমি আশা করব তোমরা সাপোর্ট করবে। মাছগুলো ভাজা হয়ে যেতেই আমি কিন্তু দেখো কড়াইতে দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। যদি তোমরা মনে করো আলুটা স্কিপ করবে সেটাও করতে পারো, তবে আলুটা আমার ভালো লাগে বলে দিলাম। এবার আমি আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, করে আমি সেটাকে কিন্তু এই আলুতে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই কিন্তু জল দেবে। দেখো কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আবার মিষ্টি পোলাওয়ের সাথেও এই মাছটা খেতে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো, সেটাও কিন্তু ভালো লাগে। দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ। আমি বলছি তোমরা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা প্রত্যেকটা ভিডিওতে বলি স্কিপ করতে চাইলে করতে পারো। এবার ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। তবে এখানে কিন্তু আমি একটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটার জন্য, আর একটু গোটা জিরে গুঁড়ো দিচ্ছি। দেখো এটা বাড়িতেই জিরেটা গুঁড়ো করে নিয়েছি, কাঁচা জিরে গুঁড়ো করেছি, ভেজে কিন্তু করিনি। এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো কষানোর পর কত সুন্দর লাগছে। এটাতে কিন্তু তেল বেশি একদমই ব্যবহার করিনি, সেটা তোমরা দেখেছো। মাছ ভাজার পর আর কিন্তু কোনো রকম তেল দিইনি। এবার আবারও অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা খেতে যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো। তোমরা কিন্তু একবার এইভাবে ট্রাই করো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে বলো, আমি সেই রেসিপি তোমাদের সামনে দিয়ে দেবো। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যে যতটা ঝোল রাখবে ততটা। তবে এই কারিটা কিন্তু একটু গামাখা করলেই ভালো হয়। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পেলে। দেখো ঝোলও কিন্তু প্রায় ফুটে উঠেছে। একটু ঝোলটা ফুটে উঠলেই কিন্তু ভাজা মাছগুলোকে ছেড়ে দেবে। দেখো মাছগুলোর সাইজটা দেখেছো, দারুণ। এবার আমি মাছগুলোকে 3টে মাছের করেছি। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, মানে ঝোলে ছেড়ে দিচ্ছি, যাতে মাছগুলোও একবার ফুটে যায়। বেশিক্ষণ মাছটা দেওয়ার পর কিন্তু ফোটাবে না। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? এবার আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি। এই মশলার রেসিপিও কিন্তু দেওয়া রয়েছে। নামাবার আগে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমার পেজে চেক করো, তাহলে এই স্পেশাল মশলাটা কিন্তু তোমরা দেখতে পাবে। তৈরি হয়ে গেল রুই মাছের কারি। দেখো পেঁয়াজ রসুন ছাড়া কত সুন্দর দেখতে হয়েছে। দেখো গরম ধোয়া উঠছে, গরম ধোয়া ওঠা ভাতের সাথে আর এই রুই মাছের কারি একবার জাস্ট ট্রাই করো। তোমরাও কিন্তু আমার মতন ওয়াও বলবে, আবারও সেকেন্ড টাইম ট্রাই করবে, কথা দিতে পারি। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।